ঢাকার রাজনীতির রাজপথ কাঁপানো ছাত্র নেতা থেকে এখন তিনি জাতীয় সংসদ প্রতিনিধি। বলছিলাম 18 আসনের নির্বাচিত সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেনের কথা। আমি স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি করতে চাই, যার কারণে আমি নিশ্চিত করব আপনার আর আমার মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এই রাজনীতির অতীতে যেটা কখনোই মানুষ দেখে নাই, সেটা এস.এম. জাহাঙ্গীর হোসেনের হাত ধরে মানুষ দেখছে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনসিপি থেকে আসা আরিফুল ইসলাম তার সাথে পরাজিত হন। অন্যদিকে এস.এম. জাহাঙ্গীর হোসেন বিজয়ী হওয়ার পর তার সাথে গিয়ে কাঁধে কাঁধ রেখে মিষ্টি বিনিময় করেন। অন্যদিকে ঢাকা 18 আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনির সাথেও দীর্ঘ সময় তিনি বৈঠক করেন এবং ঢাকা 18 আসনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সবাইকে পাশে রেখেই তার আগামী দিনের সংগ্রাম চালাতে চান। সবার জন্য একটা বেটার ঢাকা 18 আসন। 1973 সালের 1 জানুয়ারি শরীয়তপুরের সখীপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন জাহাঙ্গীর হোসেন। তবে তার রাজনীতির হাতে খড়ি ও বেড়ে ওঠা এই ঢাকাতেই। তেজগাঁও কলেজ থেকে স্নাতক সম্পূর্ণ করে এই নেতা ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে অতপ্রতভাবে জড়িত। এস.এম. জাহাঙ্গীর মানেই রাজপথের লড়াকো এক সৈনিক। জাতীয়বাদী যুব দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ক্ষমতার সাথে। দীর্ঘ রাজনৈতিক জীবনে অসংখ্য মামলা ও কারাবরণ করেও দমে যাননি তিনি। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে তিনি মাঠ পর্যায়ের কর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। 2026 সালের 13 ফেব্রুয়ারির নির্বাচনে ঢাকা 18 আসনে ধানের শীষের প্রতীকে তিনি 1,44,715টি ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে হারিয়ে তিনি প্রমাণ করেছেন এই এলাকায় তার শক্ত অবস্থানের কথা। উত্তরা, তুরাগ, উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেতবাসীর সেবায় এখন তিনি অঙ্গীকারবদ্ধ। এস.এম. জাহাঙ্গীর হোসেন কোন চাঁদাবাজ এবং কোন সন্ত্রাসের সাথে নেই। তিনি জনগণের কাছে কথা দিয়েছেন, আপনার কাছে যদি কেউ চাঁদা চাইতে আসে, কোন সন্ত্রাসী আপনার উপরে অন্যায় অবিচার করে, তাহলে যদি আপনি তার বিরুদ্ধে মামলা দিতে নাও পারেন, আমাকে বলবেন, আমি নিজে গিয়ে তার নামে মামলা দিব। সে যদি আমার দলের বড় কোনো নেতাও হয়, তাকেও বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। আমি একটা কথা বলি, কেউ যদি আপনাদের বিরুদ্ধে ভয়ে ডরে সম্পর্কের কারণে মামলা করতে নাও চায়, আমি এস.এম. জাহাঙ্গীর ঢাকা 18 আসনের এমপি, জনগণের কল্যাণে আমি আমার আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা করতে প্রস্তুত আছি। এলাকার উন্নয়ন, মাদক নির্মূল ও আধুনিক ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়া এস.এম. জাহাঙ্গীর হোসেন এখন এলাকাবাসীর প্রত্যাশা পূরণে কাজ করবেন, এমনটাই এলাকাবাসীর আশা। ঢাকা 18বাসী মনে রাখবেন, যেখানেই অন্যায় সেখানে বিদ্রোহ, আর চুপ থাকা মানেই অন্যায়কে সমর্থন করা। ঢাকা 18তে যদি কখনো কোথাও অন্যায় দেখেন, আপনার ভোটেই নির্বাচিত হওয়া সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেনের কাছে সাথে সাথে সেই নালিশ জানাবেন। আমরা আশাবাদী, সেই অপরাধীর বিচার করতে তিনি বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবেন না। বাংলাদেশের রাজনীতির এই বড় পরিবর্তন আমাদের সবারই অন্তর ছুঁয়ে দিয়েছে। শুধু কথাই নয়, দেখার পালা এবার কাজে। এবং যারা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবে, দল থেকে প্রয়োজনে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে, এটা মনে রাখবেন। আমি ঢাকা 18 আসনের একজন সন্তান হয়ে এস.এম. জাহাঙ্গীর ভাইকে শুভেচ্ছা জানাই, কারণ তিনি মানুষের মন অর্জন করেই সংসদে পা রাখছেন আপনার, আমার, আমাদের দুর্ভোগ মিটিয়ে দেওয়ার জন্য। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে, তাকে যেন ধরে বিচার করা হয়। হাজির হত্যার বিচার হবে। আমি এস.এম. জাহাঙ্গীর সংসদে আমি হাজির করে কথা বলবো।